হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ভবিষ্যতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়েবাড়ির কাটা ঝাল রোস্ট রেসিপি তৈরি করে দেখাবার জন্য। এটা হচ্ছে বিয়েবাড়িতে যারা বড় রোস্টগুলো খেতে চায় না, অনেকে কিন্তু এরকমের ছোট, ছোট কাটা রোস্ট তৈরি করে, সেটা হচ্ছে ঝাল। মানে এই রোস্টটা কিন্তু খুবই পছন্দ করে ঝাল যারা মোটামুটি খেতে চায় তাদের জন্য খুব পারফেক্ট একটা খাবার। আর রেসিপিটা কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায়। চলুন আমরা রেসিপি শুরু করি। এখানে আমি ১.৫ কেজি মুরগির মাংস নিয়েছি। কেটে-টেটে ধুয়ে পরিষ্কার করেই ১.৫ কেজি হয়েছে। আমি কিনেছিলাম ২ কেজি ওজনের। সবকিছু পরিষ্কারের পরে ১.৫ কেজি আছে। যাই হোক, এখন আমরা এখানে কিন্তু এটা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু মাংসটা সফট হবে। দিয়ে দিচ্ছি লবণ ১ টেবিল চামচের মতো, স্বাদ মতো দিলেই হবে। দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। আর কিছু এই সময় আর দেওয়া হবে না, তার কারণ আমরা মাংসটাকে একটু ভেজে নিব। মাখিয়ে নেওয়ার পর এখন আমরা চুলোতে চলে যাচ্ছি। এখানে প্যানে আমি তেল আগেই গরম করে নিয়েছি। এখন মাংসগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে নিব। কিছুটা হালকা হলেই তুলে নিতে হবে। আর একবারে বেশি মাংস দিলে কিন্তু মাংসের গায়ের থেকে পানি ঝরবে, তখন আপনি ভাজতে পারবেন না। এই তো আমি কিছুটা লাল করে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো একই রকম করে ভেজে নিব। এখন ওখান থেকে কিছুটা তেল আমি একটু পরিষ্কার করে নিয়ে 1/2 কাপের মতো দিয়ে দিলাম এখানে। ১ টেবিল চামচের মতো ঘি আর ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই ব্রাউন করে ভেজে নিতে হবে, মানে বেরেস্তা করে নিতে হবে। আমি বেরেস্তা করে নিচ্ছি। এই তো বেরেস্তা হয়ে গেছে। এখন বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে নেড়ে-চেড়ে নিচ্ছি। আর ২ টেবিল চামচ আদা বাটা। মসলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিচ্ছি স্বাদ মতো দিলেই হবে। এখন একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ২ চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কোয়ালিটি ভালো দেখে দিতে হবে। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মরিচ গুঁড়াটা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি ১টা টমেটো কুচি। দেওয়ার পরে এখন দিচ্ছি কিছু গোটা মসলা। চাইলে এগুলো গুঁড়ো করে দেওয়া যায়। ১টা বড় এলাচ, ১টা তেজপাতা, ১টা স্টার anise হাফ, আর একটুখানি দারুচিনি, ৪-৫ টা কাবাব চিনি, আর ৪টা এলাচি, ৪-৫ টা কালো গোলমরিচ, আর একটু জয়িত্রী দিয়ে দিলাম। এখন আমরা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে মশলাটা দিলে হয় কি, আপনি রান্না শেষে এই মশলাগুলো কিন্তু তুলে ফেলতে পারেন। একটুখানি হলুদ দিয়ে দিলাম, একদমই সামান্য। আর এখন দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া আর ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়াটা কম দিয়েছি। এখন দিচ্ছি ২ টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দেওয়ার ফলে কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো বাদাম বাটা। এটা হচ্ছে কাজু বাদাম বাটা। আপনি আপনার পছন্দ মতো বাদাম বাটা দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। বাদাম দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা হচ্ছে ১ কাপ। তবে আমি এখানে 1/2 কাপ টক দই আর 1/2 কাপ মিষ্টি দইকে সমপরিমাণে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মাংসগুলোকে। মাংসগুলোকে দিয়ে ভালো করে এখন একটু নেড়েচেড়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ২-৩ মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি ১ কাপ গরম দুধ। মানে এটা আগে থেকেই জাল করা ছিল, একটু ঘন করা। আর 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এখন এগুলোতেই কিন্তু আমাদের রোস্ট রান্না হয়ে যাবে। কিছুক্ষণ ফুটে ওঠার পরে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি। এটাতে স্বাদটা একটু খুব ভালো আসবে তার জন্য। ৪-৫ টা আলু বাখারা, একটুখানি টেস্টিং সল্ট। বিয়েবাড়ির খাবার যেহেতু বানাচ্ছি, অবশ্যই একটু টেস্টিং সল্ট যাবে। আর না চাইলে না দিতে পারেন। ১ চা চামচের মতো গোলাপ জল, এটাতে শাহি একটা ভাব আনবে। এখন দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। এই তো আমাদের রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ৫ মিনিটের জন্য। চুলার আঁচটা একদমই স্লো করা থাকবে। ৫ মিনিট পরে আমরা পরিবেশন করে নিব। এই তো আমাদের হয়ে গেল রোস্ট, বিয়েবাড়ির ঝাল কাটা রোস্ট। রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।